হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকলে ভাই আমি অনেকই ভালো আছি। আর আমি এতদিন মধ্যে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ আমি অনেকই আমার জ্বর ছিল আর এদিকে স্কুল ছিল, তার জন্য শর্ট ভিডিওতে সবসময় আপলোড করতাম। আর পর ভিডিওতে আমি আপলোড করতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আর আজকে যেহেতু হচ্ছে অনেকই কাজ, মানে রবিবার, আজকে তো রবিবার, আর কালকে ঘুম থেকে উঠে হচ্ছে পিঠে বানানো। আর আমার তো বিয়ের পর প্রথমবার আমার বরের বাসাতে আমি পিঠে বানাবো। দেখা যায় কেউ মানে কীরকম হবে কীরকম না। আর আজকে যেহেতু হচ্ছে রবিবার সানডে, আর এখন মাত্র আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বললাম যে আজকে না আমি একটা ব্লগ শ্যুট করবো আর তোমাদের সাথে একটু শেয়ার করবো। তার জন্য আমি এদিকে গরম জল এনে রেখে দিলাম। এই দেখতে পাচ্ছ গরম জল, এটার মধ্যে আমি মানে একটু গরম জল করে এনেছি, কেননা কাপড়গুলো করে একটু ধুয়ে দেবো। গরম জলে জাস্ট সাবান লাগানোর জন্য এনেছি, কেননা ঠান্ডার সময় আমার হাতগুলো পুরো নিঃশব্দ হয়ে যায়, তার জন্য একটু গরম জল করে এনেছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি খাবারগুলো গুছিয়ে নিয়ে এনে তারপর ব্রেকফাস্ট করে তারপর এসে খাবারগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমি আমার বরকে গিয়ে ডাকি, কেননা অনেক যদি লেট করে উঠেন তাহলে আমারই খামে একটু বিজি হয়ে যাবো, কেননা রুদ্রটা একটু লেটই উঠি, কেননা তার জন্যই আর কি ঝটপট করতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আমার বর ডেকে এবার ডাকি। ঘরটা পুরো অন্ধকার, তার জন্য লাইটটা একটু জ্বালিয়ে দিলাম, কেননা আমি ওনাকে দেখতে পাচ্ছিলাম না, ঘরটা পুরোপুরি অন্ধকার। বাইরের মধ্যে পুরো রুদ্রটা উঠে গিয়েছে, বাট এখানে তো একদম আলোটা এখনও আসেনি, তার জন্য সামনে দরজা খুলে এসেছি। পাটার পরে ঘরের মধ্যে আলো আসছে না, তার জন্য ভাবলাম একটু লাইটটা জ্বালিয়ে ওনাকে ডাকি, কেননা উনি যখন আলো না পাচ্ছেন ঘুম থেকে আর উঠবেনই না। আর এদিকে দেখতে পাচ্ছি কতটা ঘুমাচ্ছিলেন। আর তারপর এদিকে কতগুলো জিনিস দিয়ে ঘুমাচ্ছিলেন উনি, অনেক ঠান্ডা লাগছিল রাতের মধ্যে, তার জন্যই এত সব কিছু দিয়ে ঘুমাচ্ছিলেন। আর সত্যি কথা বলবো, আমি তো ঘুম থেকে আজকে অনেকই তাড়াতাড়ি উঠে গিয়েছি, কারণ আজকে কাজ টাজ করবো, তার জন্যই আর কি। আর দেখুন এত ঠান্ডা পাচ্ছিলেন, ভাবলেন আমাকে বলেছেন যে 8টার সময় গুনতে দেবো, আমি তারপর উঠে তোমাকে আমি সব কাপড়গুলো নিয়ে দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, তুই উঠে যাও, তাহলে আমাকে একটি জিনিস দিয়ে ওই জায়গাতে রয়ে গেছে বালিশের কভারগুলো নিয়ে নিই। আমি যে জায়গাতে উঠে গেছি এই জায়গাটা নিয়ে নিই। আর উনি তো আর দিলেন না। আচ্ছা যাই হোক, যেগুলো কাপড় পেয়ে গেছি সেটি একবার নিয়ে রেখে দিই। আর কথাটা হচ্ছে এইরকম যে আমার একটু রুদ্রটার এত প্রকট থাকে না, তো তার জন্যই আর কি একটু যাত্রা করতে আমার বাধ্য হয়ে গিয়েছি। এদিকে সাবানের জলটা আমি নিয়ে নিয়েছিলাম, সাবানের জল। আর এদিকে আমি একটু জলও তুলে নিলাম আর কি, মোটর একটু ছেড়েছিলাম, কয়েকটি কাপড় দিয়ে এখানে এসেলাম একটু চা খাওয়ার জন্য। আমার শাশুড়ি মা ডেকে এনেছিলেন আমাকে চা খাওয়ার জন্য, বাট আমি তো চা খাই না, উনি ভালোই জানেন। তার জন্য বলছেন ঠিক আছে একটু বিস্কুট খেয়ে এনো, যেহেতু আমার গ্রিন টিটা কমপ্লিট শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য ভাবলাম যে ঠিক আছে অল্পখানি চা খেয়ে দিই। লাল চা খাচ্ছি তো, সরি আমি সব কিছু খাবো না, জাস্ট একটুকুই খাবো। বাট এই যে দেখতে পাচ্ছ আমার মামা কি বলছেন, মামা বলতেন হেমন্ত বিশ্ব শর্মা, আমার বর ওনার ভিডিও দেখে দেখে খাচ্ছিলেন আর কি। এই কয়েকটি কাপড় আমি এসে ধুয়ে দিচ্ছিলাম, আর এগুলো কম শুকিয়ে গেছে, বেড কভারগুলো দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তারপর আর কয়েকটি কাপড় দিয়ে দিন, যেহেতু আমার রুমটা পুরোপুরি রয়ে গেছিলো। আর দেখে পুরো আলনা কাপড় পুরোপুরি আমি কালকে দিয়ে দিয়েছিলাম। আর কেননা ঘুম থেকে উঠে হচ্ছে রবিবার আর পূর্ণিমা, তো তার জন্যই আর কি। আচ্ছা ঠিক আছে, এবার আমি কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আমার অনেক কাজ আজকে, কেন ঘুম থেকে একটু রবিবার হয়ে যাবে আর কাজ কিচ্ছু করতে পারবো না, পূর্ণিমা যেহেতু। তবে তো একে একে পূর্ণিমা দেবে। আর কে পিকনিক খাবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমার বড় বলেছেন যে উনি প্রত্যেক ইয়ারই পিকনিক খান আর কি, আর এবার খাবেন না কারণ পূর্ণিমা হয়ে গিয়েছিলো। বাট আমি বলছিলাম যে আমার লাগতেই খারাপ হয়তো, তার জন্য হয়তো আমি আজকে পিকনিকটা অ্যাটেন্ড করতেই পারছিলাম না। হওয়ার হচ্ছেই না, তাতে আমি কীরকম অ্যাটেন্ড করবো। বাট সত্যি কথা তো এটাই যে আমার লাগটা পুরোটাই খারাপ আজকে, এই বছর আর কি। কী বলবো, কেননা পিকনিক প্রত্যেকবারই হয়, বাট এবার তো আর হচ্ছিল না, তার জন্য আর কি নিজেকেই আমি। আচ্ছা যাই হোক, নিজে কাজ নিজে করতে হবে। বাট সত্যি কথা বলবো, আমি তো একদম হাতগুলো পুরো নিষিদ্ধ হয়েছিল কাজ করতে করতে। তারপর এদিকে আমি আমার বরকে বলছিলাম যে তুমি আমাকে একটু এসে হেল্প করে, কেন এত বড় ব্ল্যাঙ্কেটটা আমার দ্বারা পসিবল হচ্ছিল না, তার জন্য আমার বর এসে আমাকে একটু হেল্প করেছিলেন। আর এই কতগুলো রংটা বের হয়েছিল, জাস্ট খালি আমি দেখতে পেয়েছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছি আমার বর আমাকে ভিডিও করছেন, কাপড় দিচ্ছিলাম, তার জন্য আমাকে ভিডিও করতে লাগছিল। উনি চাইল্ড ডেভেলপমেন্টে জব করেন, তাই না? আর তোমার শ্বশুর মশাই কোথায়? টাটা বাই বাই হয়ে গেছেন।
আচ্ছা। আর তোমার হাজবেন্ডের কয়টি তারা ওরা ভাই বোন কয়জন? ওরা ভাই বোন কয়জন? 3 জন, আমার বর একাই, আচ্ছা। আর 2 জন বোন। সবাই জানে এসব, আমি অলরেডি বলে দিয়েছি সবাইকে। আমার বরকে বলছিলাম যে আমাকে অল্পখানি ভিডিও কাপড়গুলো দিয়েছিলাম, বাট উনি এসে আমার সাথে মানে কথা বলছিলেন আর ভিডিও করছিলেন, যেটা আমার মানে মানে পুরোপুরি ভালো লেগেছিল। বাট এদিকে আমার কাজগুলো তো অনেকই রয়ে গিয়েছিলো, তার জন্য মানে তারপর ব্রেকফাস্ট করেছিলাম। আর ব্রেকফাস্টে মানে কি খেয়েছিলাম ভুলে গিয়েছিলাম। তারপর তো আসলো খাওয়ার পালা। তারপর এদিকে আমার শাশুড়ি বলছেন যে তুমি অল্পখানে খেয়েও নাও, তারপরই মানে কাজে লাগবে। তার জন্য এদিকে আমি কাজ মানে কাজের খাবলার মতো কাজ করছিলাম মানে। তার জন্য আমার বর এসে বলছিলাম যে তুমি কী রকম কাজ করছো বসে বসে, দেখতে পাচ্ছ না? আমি বলছিলাম যে কেন কী হয়েছিল, ঘরে কাজ করতে আমার লজ্জা কিসের? আমি তো গরুগুলো সব রুমটা জাস্ট খালি জল দিয়ে মুছছিলাম, কেন কী হয়েছে? বাটুন বলছিলেন যে কীরকম লজ্জা রাখছে না তোমার, কীরকম ঘরে বসে বসে খালি কাজটা করতে আসো? আমার যে কিচ্ছু হবে না, নিজে করে নিজে কাজটা করতে হবে, তাই না গাইস? এদিকে তো আমি খেয়েছিলাম ভাত, মানে আমার শাশুড়ি রান্না করেছিলেন নিরামিষ সবজি, বড়া আর ডাল। এটি খেয়ে তারপর এসে গেলাম মানে কাজ করতে আর কি। আচ্ছা বলো তো গাইস, নিজে কাজ করতে নিজে করে কাজ করতে কিসের লজ্জা এত? আমার তো কিছু লজ্জা টজ্জা লাগে না, বাট আমার বরে বলছিলেন যে আমার অন্যান্য নাকি অনেক ভীষণ লজ্জা, যে আমি ভিডিও করেছিলাম বসে বসে। আর আচ্ছা ঠিক আছে, এবার আমি স্নান টান করে নিলাম, আর স্নান টান করে এসে বসে খাবো। কী খাবো? ওয়েট দেখাচ্ছি, এই যে কুরকুরি। স্নান টান করে এসে ভাবলাম একটু কুরকুরি খেয়ে নিই। অনেকগুলো কাজ করলাম আজকে, সারাটা দিয়ে অনেক কাজ করেছি। একটু কাজটা বেশি হয়ে গিয়েছিলো, কেননা ঘুম থেকে রবিবার, তার জন্য আর কি একটু কাজটা একটু বেশি হয়ে গেছিলো। আচ্ছা ঠিক আছে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে যাবো রান্না করে। রান্না বান্না তো অলরেডি আমার শাশুড়িমা করে নিয়েছিলেন, বাট এখন আমি রান্না করব আমার মুসুরি ডাল। সকালে হয়েছিল মানে শিমের বিচি যে ফরাসি এইসব হয়েছিল, আর এখন হবে মুসুরি ডাল, যেটা আমার বরের মানে ভালো লাগে আর কি, এটি করবো। তারপর শাক করবো। ঠিক আছে, আমি এবার কুরকুরিটা ফিনিশ করে নিই, তারপর যাবো রান্না করে। তো ফাইনালি রান্না করে এসে গেলাম একটু ক্রিম ট্রিম লাগিয়ে। তারপর ভাতটা একটু বসিয়েছিলাম, কেননা সকালবেলা আমার শাশুড়ি মা যে রান্না করেছিলেন, ভাতটা একটু কমই হয়ে যাবে আর কি, কুকারের মধ্যে বসিয়েছিলাম। আমি এখন অল্প ছোটো মোটো ডেকের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ডেকের মধ্যে রান্না করতে আমার অনেক ভীষণ প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে কী হবে, রান্না তো করতেই হবে, যেহেতু গ্যাসটা একটু বাঁচানোই ছিল তার জন্য। আচ্ছা যাই হোক, এদিকে তো আমার শাশুড়ি মা কেটে দিয়ে গেলেন আমাকে শাক, আর ডালটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, মুসুরি ডাল। আর এদিকে কাপড়গুলি আমার শাশুড়ি মা উলট পালট করে দিচ্ছিলেন, আর এদিকে দাঁড়িয়ে আমি দেখছিলাম। আর আচ্ছা ঠিক আছে, এবার আমি চটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। তারপর তো আমার এখনও ঘর দুয়ার সব কিছু গুছাতেই হবে, যেগুলো মানে এখন মানে সেরেং রয়ে গিয়েছিল আর কি। আচ্ছা ঠিক আছে, এবার তো আমি ডালটা সম্বাস দিয়ে দিলাম। আমার বর দেখে বলছিলেন যে অনেক সুন্দর গন্ধ বাড়িয়েছিল। আচ্ছা ঠিক আছে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে গেলাম, রান্নাঘরের মানে কাজ টাজ অলরেডি কমপ্লিট। আর কালকে যেহেতু হচ্ছে রবিবার, সরি আমি এত সময় থেকে রবিবার বলছি কেন, যেহেতু আজকে রবিবার, ঘুম থেকে ওঠে সোমবার। সরি আমি কোন সময় থেকে আর কবে থেকে যে বলছি যে ঘুম থেকে রবিবার ঘুম থেকে একটা সোমবার। সরি আমাদের যেহেতু নিরামিষে থাকবে, যেহেতু অলরেডি কাজ টাজ তো করতে হবে, তার জন্য এদিকে আমি রান্না করে কাজটা অর্ধেক করে তারপর এসে গেলাম আমার রুমটা একটু মানে চলকমলক করবো, তার জন্যে আর কি, মানে একটু সুন্দর করবো তার জন্যে। এই যেহেতু সব কিছু মানে আজকে চেঞ্জ করলাম, কাপড় উপর সব কিছু মানে বেড কভার টুপার এভরিথিং চেঞ্জ করে তারপর নতুন রাখেছিলাম, নতুন না মানে ধোয়া কাপড়গুলো মানে রেখেছিলাম আর কি। আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে কাপড় এনে দিচ্ছিলেন, বলছিলেন যে আলনাটা একটু প্রথমে গুছিয়ে নাও, তার জন্য এদিকে আমি আলনাটা গুছিয়ে তারপর এদিকে লেগে গেলাম আমার মানে রুমটা ঠিক করার জন্য। তারপর এদিকে ঝাড়ু দিয়ে আর কী করবো, আচ্ছা ঠিক আছে দেখা যায় রাত্রিবেলা কী হয় কি না। বাট এদিকে আমার পেপারটাগুলো ঠিক করে রেখে দিই, যেহেতু আমার রুমটা যেহেতু পরিষ্কার করেছিলাম, তাদের পেপারগুলো অলরেডি এই যে চিরেং করেছিলাম। এতে পেপারটা কয়েকটি চেক করারও বাকি রয়ে গেছে। আর এটা হলো ক্লাস 6-এর পেপার, এটা আমার সিগনেচারটা দেখে নিই, এই দেখো অলরেডি মানে এটা আছে আমার সিগনেচার 2024 এটা কত দেখতে কীরকম লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি একটু বেশি উল্টো পালট কথা বলে দিচ্ছি। ঠিক আছে, এবার তো আমার ঘর অলরেডি কমপ্লিট, আর সবাইকে রয়ে গেল মকর সংক্রান্তির নিমন্ত্রণ। তবে আমি আমার রুমটাকে এরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, লাভ ইউ অল, তোমার সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর সবার নিমন্ত্রণ হলো যে আমাদের বাসাতে আসবে, আর আমি জানি না আমার কীরকম খাটবে কীরকম না, তবে টাটা।